বিশ্বনবীর মৃত্যুটা কেমন হচ্ছে, এই আমার দিকে দেখেন, বিশ্বনবীর মৃত্যুটা কেমন হচ্ছে দেখেন। নবীজির বৃহস্পতিবারের দিন জ্বর আরম্ভ হলো, জ্বর জ্বর জ্বর। বৃহস্পতিবার দিন জ্বর হালাতে গেল, শুক্রবার আরম্ভ হলো, তাও জ্বর বাড়ছে আর কমে না। শনিবার হলো, জ্বর বাড়তেই আছে কমে না। রবিবার দিন বিশ্বনবীর শরীরে এতটাই জ্বর, জ্বরের কারণে নবীজি থরথর করে কাঁপছেন। নবীজির শরীরে যেন কোনো বল নাই। জ্বরের কারণে নবীজি কখনো অজ্ঞান হয়ে যায়, কখনো জ্ঞান হারা হয়ে যায়। রবিবার যখন রাত্রি গভীর হচ্ছে, আল্লাহর নবীর শরীরে এতটাই জ্বর, এই জ্বরের কারণে নবীজি কখনো কখনো অজ্ঞান হয়ে যায়। জ্বরের কারণে নবীজি গভীর রাত্রিতে তাহাজ্জুদের নামাজ পড়ে নিলেন, আর তিনি যেন ফজরের নামাজও পড়ে নিলেন। এমন সময় জ্বরের কারণে নবীজি অজ্ঞান হয়ে গেলেন, নবীজি বেহুশ হয়ে গেলেন, জ্বরের কারণে নবীজি জ্ঞান হারিয়ে গেলেন। এমন সময় মসজিদে নববীতে হযরতে বেলাল ফজরের আযান দিয়েছে। সাহাবীরা একজন একজন করে মসজিদে এলেন, মসজিদে সাহাবীরা একজন একজন করে এলেন, আর নবীজির জন্য অপেক্ষা করতে লাগলেন। নবীজি আসবেন, ইমামতি করবেন, নামাজ পড়াবেন। কিন্তু নবীজির শরীরে এতটাই জ্বর, এই জ্বরের কারণে নবীজি অজ্ঞান হয়ে গেছে, জ্ঞান হারা হলেন। সাহাবীরা অপেক্ষা করতে করতে যখন নবীকে পেল না, তখন সাহাবীরা হযরতে আবু বকরকে ইমাম বানিয়ে নামাজ আরম্ভ করলেন। এমন সময় আল্লাহর নবীর জ্ঞান ফিরে পেলাম, এমন সময় বিশ্ব নবী জ্ঞান ফিরে পেলেন। আল্লাহর নবী যখন হুঁশ ফিরে পেল, নবীজি বললেন, আয়েশা রে, তুমি বলো এখন কোন টাইম রে আয়েশা? মসজিদে নববীতে কি আযান দিয়েছে রে আয়েশা? আম্মা জান আয়েশা বলেন, মসজিদে নববীতে অনেকক্ষণ আগে আযান দিয়েছে। সাহাবীরা আপনার অপেক্ষা করতে করতে আপনাকে না পেয়ে আমার আব্বা আবু বকরকে ইমাম বানিয়ে সাহাবীরা নামাজ আরম্ভ করেছে। নবীজির শরীরে এতটাই জ্বর, এত ব্যথা, এত জ্বর, নবীজি দাঁড়াতে পারেন না। আল্লাহর নবী বললেন, আয়েশা রে, আমাকে একটু ধরো, আমাকে একটু ধরো, আমি যাব মসজিদে নববীর দরজা। আল্লাহর নবী এত জ্বর, নবীজি দুটি লোকের কাঁধের উপরে হাত রেখে নবীজির পা যেন মাটিতে ছেঁচড়াতে ছেঁচড়াতে মসজিদের দরজায় দাঁড় হলেন। একবার বলুন সুবহানাল্লাহ। আবু বকর নামাজ পড়াচ্ছেন আর অঝর নয়নে কাঁদছেন। সাহাবীরা নামাজ পড়তে পড়তে কাঁদছেন, আর বোধহয় বিশ্ব নবীর পেছনে নামাজ পড়তে পারবো না। আবু বকর বুঝতে পারলেন বিশ্ব নবী মসজিদের নববীর দরজায় দাঁড়িয়ে আছেন। আমার দিকে দেখেন, আবু বকর পিছোবার চেষ্টা করলেন। নবীজি বললেন, এই সিদ্দিক দোস্ত, তুমি নামাজ পড়াও, আমি নবী আগেই নামাজ পড়েছি। লম্বা কথা আমি শর্টে বলছি। নবীজি নামাজের দৃশ্য দেখে মুচকি হেসেছিলেন। আম্মা জান আয়েশা মনে মনে ভাবলেন, আল্লাহর নবী বোধহয় আরাম পেয়েছে, মানে সুস্থ হয়েছেন, নচেত হাসবেন কেন। এদিকে দেখেন নবীজি বাড়ি চলে এলেন। অনেক কথা মাঝখানে আছে। সোমবার দিন সকাল হলো, নবীজির বুকের ব্যথা, জ্বর এত পরিমাণ বৃদ্ধি হলো, বেড়ে গেল, বিশ্বনবী থাকতে পারে না, বুক উঁচা হয়ে গেছে।
আল্লাহর নবী বললেন, আয়েশা আমার মেয়ে ফাতেমাকে খবর দাও। হযরতে ফাতেমা বাড়িতে এলেন। কথা আমি শর্টে বলছি আপনাকে বোঝাবার জন্য। নবীজি কানে কানে কিছু বললেন, পরিষ্কার বোঝা যায় না। নবীজির বুকের ব্যথা, বুকটা উঁচু হয়ে গেছে, এত পরিমাণ জ্বর। আম্মা জান আয়েশা বলেন, বিশ্ব নবীর মাথা যেন আমার উরুতে ছিল, আমার এই জায়গায় ছিল। আমি যেন একটা কাপড় ভিজিয়ে নবীজির কপালটা মুছে দিচ্ছিলাম, আর নবীজি যেন কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে যায়। নবীজি যেন ঘেমে যাচ্ছে। নবীজি কাঁদতে কাঁদতে বললেন, আয়েশা রে, মুখে দুর্গন্ধ মনে হচ্ছে রে আয়েশা, তুমি মিসওয়াক চাবিয়ে দাও, দাঁতন চাবিয়ে দাও, আমার মুখে দুর্গন্ধ মনে হচ্ছে রে আয়েশা। আম্মা জান আয়েশা নিজের মুখে দাঁতন চাবালেন, ওই দাঁতনটা নবীজির মুখে ব্যবহার হলো। নবীজির মৌতের জ্বালা, মৃত্যুর ব্যথা, মৃত্যুর বেদনা, মৌতের জ্বালা নবীজি যেন অনুভব করতে লাগলেন। নবীজির এত শরীরে জ্বর, নবীজির বুকের ব্যথা, জ্বরের ব্যথা। নবীজি কাঁদতে কাঁদতে যখন পৃথিবীর মায়া ছেড়ে চলে যায়, দুনিয়ার মায়া ছেড়ে যখন নবী চলে যান, কাঁদতে কাঁদতে তিনি বলেছিলেন, ইন্নালিল মাউত লা সাকারাতুন, ইন্নালিল মাউত লা সাকারাতুন। হে পৃথিবীর লোকেরা, মৃত্যুর ব্যথা বড় কঠিন ব্যথা, মৌতের জ্বালা বড় কঠিন জ্বালা। নবীজির মৃত্যুর যন্ত্রণা কাঁদতে কাঁদতে নবীজি শেষের বেলায় বললেন, উম্মত আসসালাত আসসালাত মা মালাকাত আইমানুকুম, নামাজ নামাজ আমার উম্মত নামাজ, আমার উম্মত নামাজ ছাড়বে না। বিশ্ব নবীর মতন ব্যক্তিকেও মৃত্যুর জ্বালা, মতের স্বাদ গ্রহণ করতে হয়েছে। এই নামাজের কথা বলে নবীজি পৃথিবীর মায়া ছেড়ে, পৃথিবী ছেড়ে বিদায় হয়ে যায়। 12 রবিউল আউয়াল সোমবারর দিনাত রাসূলুল্লাহ আমার মাঝত না, আল্লাহু তাআলা কিও নীলাকারী আমার মাজরে পরায়, আল্লাহু তাআলা কিও নীলাকারী আমার মাজরে পরায়। ফাতিমা বিবিয়ে কান্দিয়া বলিলে, পিতায় আছে আমার মজুত নাই, দয়ার আল্লাহ কিও নীলাকারী আমার মাজরে পরায়, আল্লাহু তাআলা কিও নীলাকারী আমার মাজরে পরায়। বিশ্ব নবী, তিনাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হয়েছে, মৃত্যুর জ্বালা তিনি অনুভব করেছেন। এবার সবাই বলুন, তাহলে আমাদের মরতে হবে কি হবে না? পৃথিবীতে 100টার মধ্যে 90টা বিষয়ে ইখতিলাফ আছে। 100টার ভিতরে 90টা বিষয় কি আছে? মতবিরোধ আছে, ইখতিলাফ আছে। আজকে মুলবিদের সঙ্গে মুলবিদের ফতোয়া মিলে না, মিলে না। আপনি 5টা মুলবি একটা ঘরে ভরে দেন, 2 ঘন্টা টাইম দিয়ে যে 5টা মশলা তোরা একমত করে, 2 ঘন্টা পর দরজা খুলবেন, কোনো মুলবির নাক ফাটা, কোনো মুলবির কান ফাটা পাবেন, মিলবে না। ঠিক না? নাই হ্যাঁ না বলেন? মিলে না। পৃথিবীতে 100টার মধ্যে 90টা মাসলাতে ইখতিলাফ আছে, কিন্তু একটা বিষয়ে কারোর ইখতিলাফ নাই, সেটা হলো মরতে হবে। এটাতে ইখতিলাফ আছে। যে নামাজ পড়ে না ও হারাম খুরো মানে যে একদিন মরতে হবে, বলে না? দেখছি মরতে তো একদিন হবে, দেখছি তবে কি করা যায়। তাহলে ও মানে যে একদিন মরতে, সবাই বলেন একদিন মরতে। আল্লাহ বলেন
কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। কুল্লু মানে প্রত্যেক, নাফসুন মানে আত্মা, যায়িকা মানে হলো চাটা, চাখা। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রতিটি নফসকে মৃত্যুকে চাটতে হবে, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। যেমন নবীগণের মৃত্যু হয়েছে, তোমাদেরকেও মরণের স্বাদ গ্রহণ করতে হবে, পালাবার উপায় রবে না। কারণ মৃত্যু একটা যানবাহনের নাম। মৃত্যু একটা কিসের নাম বলুন? যানবাহনের নাম। পৃথিবীতে ইয়ামাহা আছে, বুলেট আছে, রাজদীপ আছে, স্করপিও আছে, আর অনেক গাড়ি আছে, ট্রেন আছে, বাস আছে, প্লেন আছে। এগুলো হলো যানবাহন। তো মৃত্যু একটা যানবাহনের নাম, কারণ মৃত্যুর সঙ্গে পাঙ্গা লয়ে কেউ পারবে না। কেমন যানবাহন যে বলিস, এদিকে দেখেন তাহলে বুঝাতে পারবো। শিকুস্তি গ্রামে 3 বন্ধুতে যুক্তি করেছে, আজিমগঞ্জ যাব। আজিমগঞ্জ চিনেন তো? ওই মুর্শিদাবাদের আজিমগঞ্জ, জিয়াগঞ্জ যাবে। তো এই গ্রামের 3টা ছেলে বলছে, কিসে যাবি রে? বলে সকাল 4:30 ইন্টারসিটি ধর, 5টার সময় ইন্টারসিটি ধর খালতিপুরে। ইন্টারসিটি ধরে আজিমগঞ্জ যাবো। বলে চল, ঠিক আছে তাই হবে, আমি বুঝার জন্য বলছি। এবার বা বলছে যে 5টার লোকাল ট্রেনটা ধর। লোকাল ট্রেন মানে বুঝেন তো, সব জায়গাতে দাঁড়াবে। বলছে ঠিক আছে, আমার কথা ভালো করে বুঝেন। 2 বন্ধুতে স্টেশনে চলে গেছে টাইম মতো, ট্রেন এসেছে, চেপেছে। আর একটা বন্ধু ঢিলা, ও টাইম মতো পৌঁছাতে পারে না। এরা 2 বন্ধু মনে মনে বলছে, ও খ্যাপা, কোনোদিন টাইমের জ্ঞান নাই, কোনোদিন টাইম মেনটেন করতে জানে না, ও নির্বোধ গাধাই থেকে গেল। এরা 2 বন্ধু ট্রেন চাপলো, ট্রেন ছেড়ে দিলে চলে যাচ্ছে ট্রেন। এমন সময় 3 নাম্বার ঢিলা বন্ধুটা স্টেশনে ঢুকছে। ও আর ট্রেন পাবে? সবাই বলুন পাবে। ট্রেন তো 2 স্টেশন চলে গেছে। ও যে বলছে, ভাই লোকাল ট্রেনটা এসছিল, চা দোকানিকে বলছে, বলে এসছিল মানে চা, লোকাল ট্রেন এখন 3 স্টেশন চলে গেছে। বলে ওরা 2 জন এসছিল, মানে সবাই চিনে এদেরকে। বলে এসছিল মানে তোর ব্যাপারে অনেক কথাই বললো, যে তোর কোনো জ্ঞান নাই, আরো অনেক কথা বললো। ও খালি প্ল্যাটফর্মে বসে আছে। এমন সময় খবর হয়েছে, এনজিপি হাওড়া বন্দে ভারত সুপারফাস্ট এক্সপ্রেস লাইন ক্লিয়ার পাইনি, খালতিপুরে দাঁড়াবে। ও তখন বলছে মনে মনে, নারাই তকবীর, কাজ হয়ে গেছে। ওরা সালা ফকির বহাল টুকটুকি গাড়িতে যাবে, লোকাল গাড়ি, আর আমি বন্দে ভারতে যাব। বন্দে ভারত লাইন ক্লিয়ার পাইনি, দাঁড়িয়ে গেছে, টুক করে উঠে গেছে। বুঝার জন্য বলছে। এরা 2 বন্ধু খালি লোকাল ট্রেনে গল্প করছে। ও শালার হুঁশ হলো না, বন্ধু তো গাইল খারাপ করে করছে। ও ঢিলেই থাকলো। আর কিন্তু বাবু বন্দে ভারতে চেপে আছে। চামাগারাম স্টেশনে লোকাল ট্রেনটাকে 3 নাম্বার দাঁড় করে রেখেছে, বন্দে ভারত সাঁ করে আগে বেরিয়ে চলে। কথা বুঝতে পারছেন? এবার বাবু বন্দে ভারত আগে আজিমগঞ্জ পৌঁছেছে। ওই আজিমগঞ্জে যে খবর হয়েছে যে লোকাল ট্রেনটা 4 নাম্বার আসবে, ও 4 নাম্বার প্ল্যাটফর্মে আগেই বসে আছে যে। আর এরা যখন লোকাল ট্রেন 1 ঘন্টা পরে নামছে আর বলছে, ও খ্যাপার বুদ্ধি হলো না। যেই নেমেছে তুই চেয়ারে বলছে, তোরা কি করে নেবে, তুই তো ট্রেনই পাসনি, তুই লিখ করে, তুই ওখানে এরকম জামা গুটিয়ে বলছে, তোরা যে গাড়িতে এসেছিস ওটা লোকাল, আর আমি যে গাড়িতে এসেছি ওটা হলো সুপার ফাস্ট বন্দে ভারত। পৃথিবীর লোকেরা শুনে নাও, মৃত্যু একটা যানবাহনের নাম। তুমি যে গাড়িতে বাস করছো এটা লোকাল গাড়ি, প্যাসেঞ্জার গাড়ি। আর আজরাইল যে গাড়িতে চেপে আসবে ওটা হলো বন্দে ভারত। তুমি যতই মৃত্যুর আগে আগে পালাবার চেষ্টা করো না কেন, মৃত্যু একদিন তোমার সামনে এসে দাঁড়াবে। কারণ ও রিজার্ভেশন সুপার ফাস্ট ট্রেনে ও বাস করে, এই জন্য মৃত্যু একটা যানবাহনের নাম। যতই পালাবার চেষ্টা করো না কেন, মৃত্যু একদিন তোমার সামনে এসে দাঁড়াবে। মৃত্যুর কাছ থেকে পালাবার মতন ক্ষমতা পৃথিবীর কারো হবে না। দেখবেন এই গ্রামের একটা লোক
ও রোগ হয়েছে, রোগ কোনো অসুখ হয়েছে, কালিয়ে চোখ ডাক্তার কাছে নিয়ে গেছে। ডাক্তার চেক আপ টেক আপ করে বলছে, চাচা তোমার চিকিৎসা এখানে হবে না, তোমাকে মালদা যেতে হবে, মালদা সদরে যেতে হবে। মালদা চলে গেছে, এ বাপ চ মালদাতে চ। ছেলেরা মালদা নিয়ে গেছে, চেক আপ টেক আপ করে ডাক্তার বলছে, চাচা তোমার এখানেও চিকিৎসা হবে না, তোমাকে বহরমপুর যেতে হবে। চাচা বেটাকে বলছে, বা তাড়াতাড়ি নিয়ে চল, বাঁচতেই হবে। ছেলে স্করপিও করিলে বহরমপুর পৌঁছেছে। বহরমপুরে ডাক্তার চেক আপ করে বলছে, চাচা তোমাকে পিজি যেতে হবে, চিকিৎসা এখানে নাই। চাচা বলছে, তাড়াতাড়ি চরে বাপ, বাঁচতেই হবে। পিজিতে চেক আপ করে ডাক্তার বলছে, হবে না, তোমাকে ভেলুর যেতে হবে। 2 লাখ টাকা ভাড়া করে বিমানে করে এয়ারপোর্টে করে নিয়ে গেল, প্লেনে করে। যেই ভেলুর এয়ারপোর্টে নেমেছে, আজরাইল টুক করে জানটা কবজ করে নিয়েছে। তুমি মৃত্যু থেকে যতই পালাবার চেষ্টা করো না কেন, মৃত্যু থেকে পালাতে পারবে না। বিখ্যাত সাহাবী হযরতে আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার একটা অভ্যাস ছিল, কি যখনই শুনতো কেউ অসুস্থ হয়ে গেছে, মৃত্যু শয্যায় শীত হয়ে আছে, এই আমর বিন আস ওই অসুস্থ ব্যক্তির কাছে গিয়ে বলতো, ভাই বলো 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 তোমাকে এখন কেমন লাগছে, বলো 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 তোমাকে কেমন লাগছে, মৃত্যুর জ্বালা কেমন, যন্ত্রণা কেমন, এইভাবে লোকটা মানুষদের কাছে জিজ্ঞাসা করত। কিন্তু আমর বিন আস এত মানুষের কাছে গিয়ে জিজ্ঞাসা করেছিল, কোনদিন তাকে কেউ মৃত্যুর জ্বালা বলতে পারে না। আমর বিন আস হঠাৎ করে বিছানায় পড়ে গেছে, মৃত্যু শয্যায় শুইত হয়ে গেছে। এখন লোকেরা তার কাছে এসেছে, হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ তার কাছে এসেছে, সাহাবীরা তার কাছে এসে বললে, আমর বিন আস তুমি কত মানুষকে বলেছো মৃত্যুর জ্বালার কথা, মৃত্যুর যন্ত্রণার কথা তুমি জানতে চেয়েছো, আজকে তুমি বলতে পারছো কি, আজকে তুমি জানতে পেরেছো কি মৃত্যুর জ্বালাটা কেমন, তুমি কি জানো? আমর বিন আস তখন বলেছিল, বন্ধুরা মৃত্যুর জ্বালা কেমন, মৌতের জ্বালা কেমন, মৃত্যুর ব্যথা কেমন, মৃত্যুর বেদনা কেমন। আমর বিন আস বলেন, সুইয়ের পেছনে যে ছিদ্র থাকে সুতা ভরার জন্য, আমার শ্বাসনালীটা ওর চাইতেও সংকীর্ণ হয়ে গেছে। আমর বিন আস কথা বলতে পারে না, বুকটা তার উঁচু হয়ে গেছে। তিনি বলছেন, শুনে নাও, সুইয়ের পেছনে ছিদ্রটা কত ছোট, আমার গলার শ্বাস নালীটা তার চাইতে ছোট হয়ে গেছে, আমি শ্বাস নিতে পারি না, আমি শ্বাস বের করতেও পারি না। মৃত্যুর জ্বালা কেমন, মৃত্যুর ব্যথা কেমন জিজ্ঞাসা করিও না, মনে হচ্ছে আমার কলিজাটা টেনে ছিঁড়ে ছিঁড়ে পার করা হচ্ছে, এরকম মৃত্যুর জ্বালা। একজন সাহাবী বলছেন, শুনে নাও অতএব মানুষের, নবীজি বারবার বলেছেন, শোনো, মৃত্যু একটা কঠিন যন্ত্রণার নাম, মত একটা কঠিন জ্বালার নাম, অতএব সে মৃত্যুর স্বাদ প্রতিটি মানুষকে গ্রহণ করতে হবে। সুম্মা ইলাইনা তুরজাউন, এবং আল্লাহর কাছে তোদের ফিরতে হবে, আল্লাহর কাছে তোদের যেতে হবে। আল্লাহর কাছ থেকে পালাবার মতন ক্ষমতা পৃথিবীর কারো হবে না, হবে না, হবে না। মরণ কি তোর স্মরণ হলো না মুমিন ভাই, মরণ কি তোর স্মরণ হলো না? টাকা পয়সা জমিদারি পড়ে রবে দালান বাড়ি, আখিরাতের চিন্তা করলে না মুমিন ভাই, মরণ কি তোর স্মরণ হলো না? করলি না তুই নামাজ রোজা, হলো রে তোর পা
দোলে দোলা দোলে মুখেতে হাসি রে, আল্লাহ বড় মেহেরবান, আমি কোলে পেলাম চাঁদ। আল্লাহ বড় মেহেরবান, আমি কোলে পেলাম চাঁদ। ও তোমার দয়ার সীমা, ও তোমার দয়ার সীমা যাই না বলারে, দোলে দোলা দোলে মুখেতে হাসি। আলহামদুলিল্লাহ। মাঝে মাঝে লাইন না গেলে পেশাব করার সুযোগ পাওয়া যাবে না, নাকি? আল্লাহ ভালোই বুঝে। জি, মোবাইলটা বন্ধ করে বস। শ্রদ্ধেয় সম্মানীয় চলমান সভার যোগ্যতম সভাপতি উস্তাদে মোহতারাম, স্টেজে ওলামায়ে কিরাম, বন্ধুবর, অতিথিবৃন্দ, সামনে বসে থাকা দিনদার ইমানদার মুমিন ভাই সকল, দোয়ার কান্টারি মুরব্বী সমাজ স্নেহের কচিকাচা, পর্দার অন্তরালে বসে থাকা মুমিনা সলেহা মা ও বোনেরা, প্রাণ প্রিয় শিকুস্তি কালিয়াচক মালদাবাসী, সর্বাগ্রিসে সে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা জ্ঞাপন করি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এক মসজিদ কেন্দ্রিক আয়োজিত মাহফিলে বসিয়ে কোরআন এবং হাদিসের আলোচনা করা, আপনাদের শ্রবণ করার যিনি তৌফিক ইনায়াত করেছেন, সেই মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করি। আমরা সকলেই একবার বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক শেরকারে কায়নাত তাজদারে মাদানী নবী কুল শিরোমণি ইমামুল আম্বিয়া নবী মক্কি নবী মাদানী নবী আহমদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোহতারাম ভাইও, আজিজ ও বুজুর্গ দোস্ত, কোরআনুল কারীমের দুই জায়গা থেকে দুটি আয়াতের টুকরো পাঠ করেছি এবং একটি মাত্র হাদিসের টুকরো আপনাদের সামনে পাঠ করেছি। উল্লেখিত আয়াত এবং হাদিসকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে গুটি কয়েক কথা বলবো, যদি আল্লাহ তৌফিক দেন তো। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমি আমার আলোচ্য বিষয় বলার পূর্বে দুটি জরুরি প্রয়োজনীয় কথা বলছি, আপনারা আমার দিকে তাকিয়ে থাকেন। আমি আপনাদের কিছু কথা জিজ্ঞাসা করব, আপনারা মুখ খুলে উত্তর দেবেন। একবার বলুন ইনশাআল্লাহ। আপনারা বলুন ইনশাআল্লাহ। জি, এদেরকে না বললেও চলবে, কিন্তু এরাই বেশি লাভ আছে, পুঁটি মাছ লাভাই বেশি। জি, যেটা যারা বুঝতে পারবে ওরা বলছে না, আর যারা বুঝতে পারবে না ওরা লাফাচ্ছে। তো ঘড়ি কাটায় 11:30 পার হয়ে গেছে, 11:45।
আর 12টার পর জালসা কেমন হয় খানিকক্ষণ পরেই বুঝতে পারবো। এখন বলবো না, খানিকক্ষণ পরেই বলবো। আমি কোরআন এ হাদিসের আয়াত এবং হাদিসকে একত্রিত করে একটা চিরসত্য একটা বিষয়, যার নাম হলো মওত, মৃত্যু। এখানে যেটি মানুষ আছে, আমি যেটি প্রশ্ন করব উত্তর দেবেন। এখন যদি আপনাদেরকে বলি 100 বছর আগে কে কে বেঁচে ছিলেন, হাত তুলেন। কেউ হাত তুলতে পারবেন? 100 বছর আগে ছিলাম, কেউ আছেন? না। আবার প্রশ্ন করি, যদি 100 বছর পরে কে বেঁচে থাকবেন, হাত তুলেন। কেউ হাত তুলতে পারবেন? বলুন একটু, হ্যাঁ না বলুন। পারবেন না। তাহলে 100 বছর আগে ছিলেন না, 100 বছর পরেও আমরা কেউ থাকব না। দ্বিতীয় প্রশ্ন যদি করি, যদি পৃথিবীতে এসেছিলেন যেদিন, কিছু টাকা পয়সা, জমি, দলিল, সোনা দানা কিছু দুনিয়াতে আনতে পেরেছিলেন? এবার বলুন, হ্যাঁ না বলুন। আপনারা আসতে বলেন, আসতে বলেন। যেদিন পৃথিবী থেকে যাবেন সেদিন কিছু নিয়ে যেতে পারবেন? পারবেন না। তাহলে বিষয় কি দাঁড়ালো? ছিলাম না, থাকবো না, আনিনি, নিয়েও সবাই বলুন যাব না। মাঝখানটাকে দুনিয়া বলা হয়। দুনিয়া, দুনিয়া কত ছোট জানেন? দুনিয়া কত ছোট জানেন? কত ছোট? তাফসিরে মাআরিফুল কোরআনের ভিতরে এসেছে, একামত এবং ইমামের জামাত চালু করা মাঝখানে ক মিনিট টাইম থাকে? 5 মিনিট। বলছে হ্যাঁ 5 মিনিট। একামতের পর জামাত চালু হতে ক মিনিট টাইম থাকে? 5 সেকেন্ড, 10 সেকেন্ড, 20 সেকেন্ড। বড় ইজতেমা, তাহলে খুব বেশি হলে 1 মিনিট বলবে। এই পেছনের লোক বলো, কাতা সোজা হলো গো। এই ডান দিক থেকে বলো, একটা মুকাব্বির দাও। খুব বড় জামাত হলে 1 মিনিট বলতে পারে, তার বেশি কেউ বলবে না। তাফসিরে মারিফুল কোরআনে বলেন, এই একামত এবং জামাত, এই মধ্যখার টাইমটুকুকে দুনিয়া বলা হয়। দুনিয়া, দুনিয়া কত ছোট, একটু চিন্তা ভাবনা করেন। সেই দুনিয়া একদিন ছেড়ে মৃত্যুর স্বাদ আপনাকে আমাকে গ্রহণ করতেই হবে। মরণ থেকে পালাবার মতন ক্ষমতা পৃথিবীর কারো হবে? সবাই বলুন না। মৃত্যু একটা চিরসত্তর নাম। তুমি যতই কুখ্যাত হও, চাই বিখ্যাত হও, মৃত্যু একদিন তোমাকে ধরবে। এই মৃত্যুর স্বাদ তোমাকে গ্রহণ করতে হবে। মৃত্যুর কাছ থেকে পালাতে পারে এরকম বাহাদুর আল্লাহ পৃথিবীতে সৃষ্টি করে নেই। মাইকেল জ্যাকসন নাম শুনেছেন? হ্যাঁ না বলেন। শুনেছেন? গুগলে সার্চ করবেন মাইকেল জ্যাকসন। তিনি যে গাড়িতে চলতেন, অল টাইম বড় বড় ডক্টর তার গাড়িতে থাকতো। 1 জন 2 জন 3 জন পর্যন্ত থাকতো। অক্সিজেন অল টাইম তার গাড়িতে থাকতো। যে বিছানাটাতে ঘুমাতো, অক্সিজেন প্রুফ বিছানা, কখনো তার হার্ট অ্যাটাক করবে না, শ্বাসকষ্ট হবে না। এবং তিনি বিশ্বের মানুষকে চ্যালেঞ্জ দিয়ে বলেছিল, আমি 150 বছর পৃথিবীতে বাঁচব। সবাই বলুন কত বছর? 150 বছর আমি পৃথিবীতে বাঁচব। কিন্তু আপনি যদি ইতিহাস জানেন, মাইকেল জ্যাকসন মাত্র 50 থেকে 55 বছরেই পৃথিবী থেকে বিদায় হতে গেছে। তাহলে মৃত্যু থেকে সেও পালাতে পারে নেই। শুধু তাই নয়, বিশ্ববরণ্য মহাপণ্ডিত আম্বিয়া ইকরাম, তার মধ্যে সৈয়দুল আম্বিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও
মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হয়েছে। আর নবী বলেছেন, ইন্নালিল মাউত লা সাকরাতুন, মৃত্যু সত্য, মৃত্যুর যন্ত্রণাও সত্য, মৃত্যুর আযাবও সত্য। মৃত্যু এক কঠিন যন্ত্রণার নাম, বলুন সুবহানাল্লাহ।